কামানের গমগমে আওয়াজে তখন চারিদিক কাঁপছে। একের পর এক T-90 ট্যাঙ্কগুলি লাইন করে এগিয়ে যাচ্ছে। বারবার গর্জে উঠছে এই T-90 ট্যাঙ্ক। আগুনের রশ্মি গোটা আকাশকে ঢেকে দিচ্ছে। চীন বা বাংলাদেশ বা পাকিস্তানের মতো ভারতের শত্রুরা যতই ঘাপটি মেরে থেকে আক্রমণ করার প্ল্যান করুক না কেন, রাতের অন্ধকারেও ভারতের আর কোনো চিন্তা রইল না। T-90 ট্যাঙ্কের এই অনুশীলন দেখলে যে কেউ ভারতের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার আগে দুবার ভাববে। এবার ত্রিশক্তি কর্পস তাদের মহড়া সারল এই বাংলায়। জলপাইগুড়িতে হলো এই মহড়া। বাংলার বুকে এই মহড়া দেখে চিরশত্রুরা একটু হলেও যে ভীত তার বলার অপেক্ষা রাখে না। মূলত চিকেন নেক অর্থাৎ সিকিম এবং জলপাইগুড়ি করিডোরের মতো গুরুত্বপূর্ণ অংশে চলল এই মহড়া। আসলে এই চিকেন নেককে যদি শত্রুপক্ষ কোনোভাবে দখল করতে পারে তাহলে ভারতে ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। বলা যায় ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে নর্থ ইস্টের রাজ্যগুলো। তাই এই চিকেন নেকের ওপরেই বিশেষ নজর ভারতীয় সেনাবাহিনীর। তাই এই চিকেন নেক শত্রুদের কাছে আলাদাই টার্গেট। আর শত্রুদের মুখ ভোঁতা করতে দেখুন ত্রিশক্তি কর্পসের মহড়া। দেখুন ভিডিও। এই চিকেন নেক সংলগ্ন এলাকায় ত্রিশক্তি কর্পস তাদের মহড়া চালালো। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে যাতে কোনো সমস্যা না হয়, অতর্কিতে হামলা হলেও যাতে পুরোপুরি প্রস্তুত থাকা যায়, তার জন্যই এই এক্সারসাইজ। ভারতের যা ভৌগোলিক অবস্থান, তার জন্য উঁচু জায়গা থেকে আক্রমণ করার সম্ভাবনা সবসময় বেশি থাকে। তাই এই উঁচু জায়গায় বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে থাকে। তাই এই চিকেন স্নেক এলাকায় এবার এই মহড়া। এই মহড়া ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তার বলার অপেক্ষা রাখে না। এই মহড়ায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম। দেখুন এই ভিডিওটি আরও একবার। T-90 ট্যাঙ্ক থেকে কিভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র বেরিয়ে যাচ্ছে দেখুন। শত্রুর বুকে কাঁপুনি এই দেখে। এবারে আপনাদের এই T-90 ট্যাঙ্ক সম্পর্কে বলি। ভারতের হাতে থাকে এই ট্যাঙ্ক, অন্যতম আধুনিক ট্যাঙ্ক। ভারতের হাতে এই ট্যাঙ্কটি রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। একই সঙ্গে শত্রুপক্ষকে নিশানা করতেও এই ট্যাঙ্কের জুড়ি মেলা ভার। এই ট্যাঙ্ক একেবারে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। রাতের অন্ধকারেও এই ট্যাঙ্ক দুর্দান্তভাবে নিজের পারফরমেন্স চালিয়ে যেতে পারে। এই ট্যাঙ্কে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর, যা যে কোনো আবহাওয়ায় কাজ চালিয়ে যেতে সক্ষম। 1 মাস ধরে চলছে এই মহড়া। তবে এই মহড়ায় যে শুধু এই T-90 ট্যাঙ্ক অংশ নেয় তা নয়, এখানে দেখা গেছে ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। এক সেনাকর্তা জানান, এই মহড়াটি যথেষ্ট চ্যালেঞ্জিং। আমাদের ভূখণ্ডে সাঁজোয়া যুদ্ধের সক্ষমতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল এই ট্যাঙ্কের। উন্নত নজরদারি প্রযুক্তি রয়েছে T-90 ট্যাঙ্কগুলিতে। যুদ্ধের প্রস্তুতিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমাদের সৈন্যদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। লক্ষ্য একটাই, দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রমবর্ধমানভাবে আত্মনির্ভর করা।
এই অনুশীলনটি ব্যাম ডেভিল স্ট্রাইকের কাছাকাছি আসে, যা চ্যালেঞ্জিং পরিবেশে দ্রুত অপারেশনগুলি ফোকাস করতে সক্ষম হয়। এবারে কয়েকদিন পিছিয়ে নিয়ে যাই। এর আগে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা মিসাইলের সফল প্রয়োগ করা হয়েছিল। একের পর এক লঞ্চারে এই মিসাইল নিক্ষেপ করা হয় নির্দিষ্ট লক্ষ্যে। সেই মিসাইল নিক্ষেপের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনা ত্রিশক্তি কর্পস এই ভিডিও শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। জানা গিয়েছে, সিকিমে উচ্চ পার্বত্য এলাকায় এই মিসাইল সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা হয়। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও আবহাওয়ায় ভারতীয় সেনা জওয়ানরা কতটা প্রস্তুত তারই অঙ্গ হিসেবে এই মিসাইল নিক্ষেপ করা হয় বলে ভারতীয় সেনার পক্ষে জানানো হয়েছে। যুদ্ধের জন্য ভারতীয় সেনা কতটা প্রস্তুত এই ভিডিও দেখলে তার একটি আঁচ পাওয়া যায়। প্রসঙ্গত, ভারতের পক্ষে এখন প্রধান কাঁটা দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তান। এরই সঙ্গে আবার নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই দেশের লেজুর বাংলাদেশ। কারণ শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখন আর নেই বললেই চলে। মুখে ভালো সম্পর্ক রাখার কথা বললেও তলে তলে ভারতকে কিভাবে বিপাকে ফেলা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে 5ই অগস্ট 2024 বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের ভারত বিদ্বেষ অনেকটাই বেড়ে গিয়েছে। বরং ভারতকে এড়িয়ে সখ্যতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে নৌবাহিনীর মহড়াও সেরেছে বাংলাদেশ, যা ভারতের পক্ষে যথেষ্টই উদ্বেগের। ইতিমধ্যেই বাংলাদেশ সফর করে গিয়েছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর বেশ কয়েকজন অফিসার। তার আগে আবার পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশের সেনা আধিকারিকদের একটি দল। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী BSF ও বিজিবির মধ্যে কথা কাটাকাটিও হয়েছে বেশ কয়েক জায়গায়। যদিও পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি মিটিয়ে ফেলা হয়, কিন্তু তবুও পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই পিনাকা মিসাইল ভারতীয় সেনার কাছে অন্যতম ভরসা হতে পারে। আপনাদের আরেকবার দেখাবো ত্রিশক্তি কর্পসের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, দেখুন ফুল স্ক্রিনে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।